দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলার ৫ আসামি ও আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই আয়োজনে। শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। গত ৩১/১/২০২৫ খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া শাওন সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আরও ২ জন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের দ্বিতীয় ঘটনা আজ রাত আনুমানিক ১.৫ ঘটিকার সময় গোয়েন্দা মতিঝিল ডিভিশনের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন কাটাবিল চকবাজার এলাকা থেকে গত ২১/১/২০২৫ তারিখ পল্টন থানাধীন বিজয়নগরের বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনৈক প্রাইভেট কার চালক মোহাম্মদ সাজু মিয়ার হত্যা হয়। সাজু মিয়া হত্যার মূল হোতা রোকন মিয়াকে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে সঙ্গীয় আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীব ছিনতাইয়ের উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে উপর্যুপরি আঘাত করে মোহাম্মদ সাজু মিয়াকে হত্যা করে। তার কাছে থাকা মোবাইলটি তারা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরবর্তীতে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।